বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 1 মিলিয়নের মতো রোহিঙ্গা কমিউনিটি বাস করেন। যেখান থেকে প্রতিদিন প্রায় 100 টনের মতো ওয়েস্ট জেনারেট হচ্ছে। সো এই ওয়েস্টগুলোকে যদি ঠিকমতো ম্যানেজ করা না যায় তাহলে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। যত্রতত্র ওয়েস্ট থাকার কারণে একটা পাবলিক হেলথ কন্ডিশন ডিটেরিয়েট করতে পারে। পাশাপাশি এই ওয়েস্টগুলো মাটি এবং পানিতে মিশে মাটি এবং পানিকে দূষিত করতে পারে। পাশাপাশি এই ওয়েস্টগুলো হচ্ছে ড্রেনেজ সিস্টেমে ঢুকে ড্রেনটাকে ক্লগ করে একটা ফ্লাশ ফ্লাড ক্রিয়েট করার পসিবিলিটি থাকে। বেশি জাত জল আছে, বেশি উড়াচ্ছে, আমরা বাট বন্ধ উঠতে এই চ্যালেঞ্জগুলোকে মিটিগেট করার জন্য আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যান ডেভেলপ করেছি এবং আমরা সেই ক্ষেত্রে অনেকাংশে ইমপ্রুভ করতে সক্ষম হয়েছি। আর 49 একটু টাইমে ময়লা তুলি দে আর তো টাইম বই গিয়ে দেয় বাকু করি আর বল কথা এরা হাঁসগুড়ি তো পয়লা শুরু গলি বেশ মাঝে ঘরে ঘরে ডাং মারিয়ে ভারত মাঝে ময়লা আছে ময়লা না লাগো আর ময়লা লাই আসি ফেন হয়ে ডাং মারিয়ে ময়লা না লাগিলি মতো নপসে দিন হেন্ডম মাঝে পৌঁছে দিন লাল্লাম মাঝে হ্যাঁ বাকু করি আর ময়লা না লাগি। আমাদের এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় আমরা প্রতি মাসে প্রায় 6 টনের মতো ওয়েস্টকে প্রসেস করে থাকি, যেখান থেকে প্রায় 400 কেজি কম্পোস্ট আমরা সরবরাহ করে থাকি। এই টোটাল প্রসেসের মাধ্যমে যে কম্পোস্টগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বেনিফিশিয়ারির ভেজিটেবল প্রডিউস করার কাজে ইউজ করেন। আঁড়ারে দেয় আঁড়া গাছ গোছালার গুজার দিয়ে আঁড়া কিন্তু খায় আর মানুষের দিকে দিবারি তারপর আঁড়া খানি বাজারত কোনো জানি বাজার তো কখনো কিনে আনা নবরে আঁড়া কিন্তু ধরে দিন তো গাছ গোছালা তো খাই আঁড়া শান্তি পাই আল্লাহ দিল। যেহেতু এই প্রজেক্টের মাধ্যমে আমরা এই ক্যাম্পের ওভারঅল পাবলিক হেলথ সিনারিওটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে পেরেছি, সো ভবিষ্যতে আমরা যাতে আরও বেশি বেনিফিশিয়ারিকে রিচ করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে। হুড়ারি গিল লই যাগো আরা আসকে যা বাস বন্ধ নাই খসরা নাই ইয়া ফোয়ান দিয়ে খেলায় সারি মেকে নেলি খেলায় তেলাই বাড়ে।